সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। জিয়া পরিবার ধ্বংস নির্বাচনের আগেই গুলশানের নিজ বাসা থেকে যে কোনো মুহূর্তে তারেক রহমানের কন্যা এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হবে। সকল ষড়যন্ত্রের পিছনে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। ডক্টর ইউনূস এবং এনসিপি নেতাদের সমস্ত দুর্নীতি ফাঁস হয়ে গেছে। নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বললেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। ৫ই আগস্টের ঘটনা রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বললেন তারেক রহমান। বিএনপির মনোনয়ন বঞ্চিত সেলিম একাই ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী। মত পার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায় বললেন তারেক রহমান। নির্বাচন প্রস্তুতিতে বিএনপির থেকে জামাত জোট এগিয়ে বললেন নাহিদ ইসলাম। বিএনপি ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে এবং ভয় দেখাচ্ছে বললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানবেন তারেক রহমান এবং তারেক রহমানের পরিবারকে ধ্বংস করার পেছনে কার হাত রয়েছে ইতিমধ্যে প্রকাশ করেছেন সেনাপ্রধান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলার এক গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। টোকিও থেকে লন্ডন, ঢাকা থেকে ওয়াশিংটন, সর্বত্র এখন একটাই প্রশ্ন, তবে কি আবারও সংকটে পড়তে যাচ্ছে বিএনপি? বিশ্বস্ত সূত্রের খবর, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করে জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে পঙ্গু করার একটি কঠিন পরিকল্পনা কার্যকর হতে যাচ্ছে। কি আছে এই পরিকল্পনায়? কেন এই মুহূর্তে এমন তৎপরতা? আসুন বিস্তারিত জানি। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর যখন বিএনপি শোক কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য। গত ৯ জানুয়ারি তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে শুরু করে। তারেক রহমান ১৭ বছর পর দেশে ফেরার পর থেকেই তাকে আইনি জালে নতুন করে আটকাতে পর্দার আড়ালে বিশাল এক নীলনকশা তৈরি হয়েছে। যদিও ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ বেশ কিছু মামলায় তিনি উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন, তবুও পুরনো কিছু মামলায় পুনরায় চালু করা অথবা সম্পূর্ণ নতুন কোনো অভিযোগে তাকে এবং তার পরিবারের সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এবারের পরিকল্পনা শুধু তারেক রহমানকে ঘিরে নয়, বরং পুরো জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছে। লক্ষ্য একটাই, জিয়া পরিবারের কোনো উত্তরাধিকারী যেন আগামী নির্বাচনে নেতৃত্ব দিতে না পারেন। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, অত্যন্ত গোপনীয়তার সাথে এই গ্রেপ্তারি পরিকল্পনা সাজানো হয়েছে, যা যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিএনপির নীতি নির্ধারকদের মতে এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং এটি একটি সুদূর প্রবাসী রাজনৈতিক ষড়যন্ত্র। তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, জিয়া পরিবারকে ধ্বংস করার যে কোনো চেষ্টা করা হলে সারা দেশে দানাবল জ্বলে উঠবে। একটাই গুঞ্জন, এখন প্রশ্ন হচ্ছে এই গুঞ্জন কি সত্যি বাস্তব রূপ নেবে, নাকি এটি কেবলই রাজনৈতিক মতস্তাত্ত্ব চাপের অংশ? যদি এই পরিকল্পনা কার্যকর হয় তবে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মেরুকরণ ঘটবে, তা বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতির উপর আমাদের নজর থাকবে। মত পার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায় বললেন তারেক রহমান। বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মত পার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মত পার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা দেশের মানুষ ৫ই আগস্ট দেখেছে। শনিবার ১০ জানুয়ারি দুপুরে রাজধানীর বনানীতে হোটেলে শেরাটনের বলরুমে গণমাধ্যমের সংবাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে, কিন্তু আমরা ৫ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। দেশে ফিরে বেশ কয়েকটি জায়গায় তিনি গেছেন, জানিয়ে বলেন, আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছেন, একটি আশা দেখতে চাইছেন। শুধু নতুন প্রজন্মই নয়, আমার কাছে মনে হয়েছে সব প্রজন্মই একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতি করি তাদের কাছে অনেক প্রত্যাশা, সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা সার্বভৌমিত্বের জন্য কাজ করি তাহলে আমরা জাতিকে একটি সঠিক দিকে নিয়ে যেতে পারবো। নারীদের নিরাপত্তার বিষয়ে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক
তারেক রহমান বলেন, শুধু নারী নয়, নারী পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন। গত বছর সম্ভবত 7,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি আমার কাছে খুব অস্বাভাবিক লাগে, কিন্তু ঘটনা ঘটছে কোনো বছরে কম নয়, কোনো বছরে বেশি। তাহলে এমন অস্বাভাবিক ঘটনা কেন ঘটছে? এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে রাজনীতিবিদদের চিন্তাভাবনা করা উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, যুক্তরাজ্য 1.5 যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর সপরিবারে দেশে ফিরেছিলেন তারেক রহমান। তারা ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে, ভয়ও দেখাচ্ছে, বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের 12 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা ভোটের লুটের প্রস্তুতি নিচ্ছে, এলাকায় ঘুরে ঘুরে শোডাউন করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, কেন্দ্র দখল করে ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে। ভোট চোর, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের বিরুদ্ধে মাঠে নেমেছি। মানুষ এবার এসব অশুভ শক্তির বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে। শনিবার 9 জানুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের আগ্রাসন বিরোধী পদযাত্রা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, মানুষ এখন সচেতন, তারা ঋণখেলাপি, খাম্বা চুরি ও ট্রান্সমিটার চুরির মামলার আসামিকে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে জেল খেটে দুর্নীতিবাজরা এখন নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারাই আবার ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে লুটপাটের পায়তারা করছে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে এসব লুটকে প্রতিহত করব। হাসনাত বলেন, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে একটি আমূল পরিবর্তনের জন্য। তরুণ সমাজ রক্ত দিয়েছে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য। মানুষের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি, অনিয়ম, লুটপাট বিদায় নেবে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত হবে। কিন্তু অপশক্তিগুলো নানা কৌশলে মানুষের ভোট লুট নিয়ে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পায়তারা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আধুনিক দেবিদ্বার বিনির্মাণের নীতে শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি থেকে জামাত জোট এগিয়ে, বললেন নাহিদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি জোট থেকে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট অনেক এগিয়ে বলে দাবি করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার 10 জানুয়ারি দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিনি এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেছেন, নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে মাঠে কাজ করে যাব। নির্বাচনী প্রস্তুতিতে আমি বলবো, বিএনপি জোট থেকে জামাত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে। নাহিদ ইসলাম বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই। একটি বিশেষ দলকে সুবিধাকে করে দিতে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ঋণখেলাপি খোকো অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদের মন্তব্য এই সম্পর্কে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।